আমি সোমা, সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা সবসময় মুখ চালানোর মতো এরকম একটা রেসিপি। হঠাৎ ধরুন খিদে পেয়েছে, ঠিক আছে, একটু কিছু থাকলে খেলে মানে সেই খিদেটা তখনকার মতো মেটে আর কি, এরকমই আর কি, টুকটাক খাওয়ার মতো এরকম একটা জিনিস। নারকেল সুজি এবং গুড় দিয়ে, আমি আজকে গুড় দিয়ে বানাচ্ছি, আপনারা চিনি দিয়েও করতে পারেন। চলুন তাহলে দেখে নিই কি কি নিয়েছি। এখানে নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াটা আমি আগে মেপে রেখেছিলাম 125 গ্রাম, মানে একটা মিডিয়াম সাইজ নারকেলের বেশিরভাগটাই নিয়ে নিয়েছি, অল্প একটু রেখেছি। এখানে সুজি আমি ওয়েইং স্কেলে মেপে নিচ্ছি। এখানে 80 গ্রাম মতো সুজি নিলাম, মানে নারকেল কোড়া যা নিয়েছি তার থেকে খানিকটা পোর্শন কম হবে সুজিটা। মানে ধরুন নারকেল কোড়া 125 গ্রাম নিয়েছি আর সুজি নিলাম 80 গ্রাম। এবার গুড়টাকে মেপে নিচ্ছি। গুড়টা এই 85 গ্রাম মতো গুড় নিলাম। মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করতেই পারেন। খানিকটা চিনে বাদাম, রোস্টেড চিনে বাদাম নিয়ে নিলাম। এই বাদামটাকে আমি কাঁচা বাদামটাকে কিনে মাইক্রোওভেনে রোস্ট করে নিয়েছি। আর খানিকটা কিশমিশ ছোট ছোট করে কুচি করে নিয়েছি, গোটা রাখিনি, ছোট ছোট করে কুচি করেছি এই জন্য যে মুখে তালে সমান ভাবে পড়বে, ভালো লাগবে খেতে। এবার চলুন শুরু করি। প্রথমে হাফ চামচ ঘি দিচ্ছি। প্রথমে নারকেল কোড়াটা ঘিতে দিয়ে দিলাম। ঘির মধ্যে নারকেল কোড়াটাকে একটুখানি ভেজে নিচ্ছি। ঘির মধ্যে নারকেল কোড়াটা ভেজে নেওয়াতে নারকেলের কাঁচা গন্ধটাও চলে যাবে আর একটা সুন্দর গন্ধও কিন্তু হবে। মিনিট 3-4 সময় ধরে নারকেল কোড়াটাকে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। নারকেল কোড়াটা ভেজে তুলে নিলাম। কড়াইতে আবার 1 চামচ ঘি দিলাম। ঘিটা গরম হওয়ার পরে সুজিটা দিয়ে দিলাম। সুজিটাকে দিয়ে সুজিটাকে একটু ভেজে নিচ্ছি। খুব হাই ফ্লেমে কিন্তু সুজিটাকে ভাজবো না, মিডিয়াম ফ্লেমে সুজিটাকে ভাজবো। কারণ হাই ফ্লেম করলে সুজি পুড়ে গেলে, মানে একদম লাল হয়ে গেলে ভালো লাগবে না। সুজিটা ভাজা হবে, একটা সুন্দর গন্ধ বেরোবে। ঘিতে সুজি ভাজা হলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার বেরোয়। সুজিটাকে প্রায় 3-4 মিনিট সময় ধরে ভেজে নিলাম। এবার গুড়টাকে দিয়ে দিলাম। গুড়টাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। নারকেল কোড়াটাও দিয়ে দিই। সবকিছুকে দিয়ে একসাথে একটুখানি পাক দিয়ে নেব। অল্প একটু দুধ দিলাম। আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি, বাট যেরকম লাগবে ততটুকু ইউজ করব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। ধীরে ধীরে গুড়টাও গলবে আর সুজিটাও অল্প অল্প করে দুধ দিচ্ছি, এই কারণে যে সুজিটাও কুক হয়ে যাবে। গুড়টা গলে যখন সবকিছুর সাথে মিশে যাবে তখন আস্তে আস্তে পাক আসতে শুরু করবে। আমার কিন্তু পুরোই হাফ কাপ দুধই লেগে গেল। গুড়টা কিন্তু পুরো মেল্ট হয়ে গিয়েছে। এটা কিন্তু পাকটা চলে এসছে। বাদামটা যেটা রেখেছিলাম সেটাকে একটু হাফ ক্রাশ করে দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে দিলাম। সুজি নারকেলের পাকটা হয়ে এসছে, বোঝা যাবে কি করে, কড়াইয়ের গা থেকে কিন্তু এরকম করে ছেড়ে আসছে। লাস্টে 4টে এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এলাচটাকে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার এই মন্ডটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি।
এবারে নারকেল সুজির মন্ডটা একটু ঠান্ডা হওয়ার পরে, মানে হাতে ধরা যাচ্ছে এরকম অবস্থা আসার পরে, এটার থেকে খানিকটা করে মন্ড তুলে নিয়ে যে কোনো শেপ দিয়ে নিচ্ছি। আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে চমচমের আকারে গড়ে নিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। এই শেপ করে গড়ে নিচ্ছি। গড়ে নেওয়া হয়ে গেল, এটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। একটা বাটি নিলাম, ময়দা নিচ্ছি 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। সাদা তেল দিচ্ছি। ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। ভালো করে ময়ম দিলে হবে কি, এই ব্যাটারটা যদি মানে ময়মটা ভালো হয় তাহলে এগুলো ডুবিয়ে যখন ভাজা হবে তাহলে উপরটা ক্রিস্পি হবে। ভালো করে ময়ম দিয়ে নিলাম। অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। এরকম একটা ঘন ব্যাটার তৈরি হলো। কিন্তু কড়াইতে সাদা তেল গরম বসিয়েছি। তেলটা এখনো গরম হয়নি, আর একটু গরম হবে। একটা করে নিয়ে এই ব্যাটারের মধ্যে ফেলে দিলাম, দিয়ে ব্যাটারটাকে কোট করে নিচ্ছি। ভালো করে কোট করে এক্সেস ময়দাটাকে ঝরিয়ে নিলাম। একটু তেল উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার পাশ দিয়ে আরেকটাকে দিয়ে দিচ্ছি। কড়াইটা ছোট বলে আমি দুটো দুটো করে দিচ্ছি। কড়াইটা বড় হলে পরে তখন একসাথে বেশ কটাও দেওয়া যায়, কিন্তু ছোট কড়াই নিয়েছি আমি এই জন্যই যে তেলটা কম লাগবে। তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3-4 মিনিট সময় ধরে ভেজে নিলাম। এভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। ওপরটা কিন্তু দারুণ ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। হালকা মিষ্টি, মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী দেবেন। আমি খুব একটা বেশি মিষ্টি ভালো লাগে না বলে হালকা মিষ্টি দিয়েছি। হালকা মিষ্টি, ওপরটা বেশ ক্রিস্পি, খেতে কিন্তু দারুণ হয়েছে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।